পিরোজপুরের ভান্ডারিয়া নিখোঁজের ৩ দিন পর ৫ বছর বয়সী শিশু রায়হান মল্লিকের মৃতদেহ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। এ ঘটনায় শিশুটির আপন চাচাতো ভাইসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ২৭ জানুয়ারি বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য সাংবাদিকদের জানান পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী। নিহত শিশু মোহাম্মদ রায়হান মল্লিক ভান্ডারী উপজেলার উত্তর আতরখালী গ্রামের মোহাম্মদ রাছেল মল্লিকের ছেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মোহাম্মদ রিয়াদ মল্লিক, তার পিতা মোহাম্মদ মিজান মল্লিক, মোহাম্মদ সাইদুল ইসলাম এবং মোসা পারভিন বেগম সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, শিশুটির মা সাইয়েদা তন্নি গত ২৫ জানুয়ারি তার সন্তান নিখোঁজ হওয়ার বিষয়ে ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ঘটনার গুরুত্ব বিবেচনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভান্ডারিয়া থানার একটি অপহরণ মামলা রুজু করা হয়। মামলার প্রেক্ষিতে নিখোঁজ শিশুকে উদ্ধার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে ডিবি পুলিশের একটি দল ভান্ডারিয়া থানার উত্তর আতরখালী গ্রামের স্থানীয়দের সহায়তায় তল্লাশি অভিযানও পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে ভিকটিমের বাড়ির পাশের একটি মসজিদের বারান্দা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, চিরকুটটি ভিকটিমের চাচাতো ভাই মোহাম্মদ রিয়াদ মল্লিকের হাতে লেখা। জিজ্ঞাসাবাদে রিয়াদ মল্লিক স্বীকার করেন তিনি নিজ হাতে চিরকুটটি লিখেছেন। মোহাম্মদ সাইদুল ইসলাম এর কথায় তিনি চিরকুটটি মসজিদের বারান্দা রেখে আসেন। এ কাজের জন্য সাইদুল ইসলাম তাকে ২০,০০০ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলেও জানান তিনি। পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রিয়াদ মল্লিক ভিকটিম রায়হান মল্লিক কোথায় আছে সে বিষয়ে তার অবগত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে তাদের বসতঘরের সামনের একটি গোয়ালঘরের ভেতরে খড়কুটার মধ্যে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। আমার নাতি নাম রায়হান ২৪ তারিখ বেলা ১টার দিক দিয়ে ১২:৩০ থেকে ১টার মধ্যে দিক দিয়ে ওর চাচার বাসায় গেছে। এবার ওখান থেকে আর বাড়ি আসে না। এই নিখোঁজ এই খোঁজাখুঁজি করি অনেক করার পর কোনো কিছু এলাকার খুঁজে তারপর মাইকিং করা হয়েছে। মাইকিংয়ে কোনো খোঁজ খবর পাই না। করার পর এরপর তো আমরা আইনের আশ্রয় গেছি। আইনের আশ্রয় যাওয়ার পর ডেলি তদন্ত ২-৩ বার হয় পুলিশের। কালকে রাত 12:30টায় লাশ উদ্ধার হয়। পাইছি আর চাচার গোয়াল ঘরে, মানে গরু ঘরে। কি অবস্থায় পাইছেন? পাইছে একটা ছালার মধ্যে। খেয়াল করে বিষয় পাইনি, না পাওয়া না। এরপর তো চারিকুলে সব লোক নামিয়ে গেছে, যে ব্যাপার কি কোথায় গেলে। এর মধ্যে দাদাই মাইকিং করছে যে এই রকমের আমার নাতি রায়হান এর পাইলাম না, কোথায় গেছে ব্যাপার কি। এই তো সব লোকজন নামিয়ে গেছে। নামার পর এরপরে গেছে যাওয়ার পরে আপনার একদিন পর আপনার করছে এই চিঠি লেখিয়া এইবার দেশে যে এই রকমের ১ লাখ টাকা যদি দাও তাহলে রায়হানের পাবা ৩ ঘন্টার মধ্যে, যদি না দাও তাহলে মারা যাবে। এরপরে ওই জায়গায় নেছে নিয়ে এরপর এরা করছে কি আবার টাকা টোকা আবার থুইছে ওই জায়গায় থুইয়ে আর কি করছে আপনার ওই পাহাড়া দেশে চারিকুলে দিয়ে সারা রাত রয়েছে। ভোরে ওই টাকা তারা নিয়ে গেছে। যাওয়ার পর এরপর তোর প্রশাসনের দ্বারে গেছে। যাওয়ার পর হেরা আইসে বার্তা লইছে, ওরা বলাইছে যে বেড়া কী খবর কি। এবার বলছে মন্ত্র হেয়ার পরে আপনার এই যে কাগজে লেখার পর দেখে যে এই কাগজের লেখা কাগজ ছিঁড়ছে আর এই লেখা ওই একই, কিন্তু এর ভিতরে আবার ওই যে হাতের লেখা আর ওই পরে ওরে লেখাইছে এইটা ঠিক হয়ে গেছে। ঠিক হওয়ার পরে এরপর তো ওই প্রশাসন আইছে না, এরপরে আবার আপনার ওকে ধরার পর মারার পর ওরা আর কোনো কিছু করে নাই। শনিবার গেছে আর সোমবার পাইছি সন্ধ্যার সময়, রাত্রিরে রাত 9টা-10টার সময় পাইছে ওই গরু ঘরের মধ্যে। শনিবার আইনালে মাদ্রাসায় গেছে,
মাদ্রাসাতে ভাত খাইয়ে যায় না, আইয়া ভাত খাইছে, ভাত খাইয়া কয় আমি ঘর দুটো কুড়াই তো না গোসল করাই দিন। এই গোসল করাইতে গেছে, ও সামনে নামছে, সামনে নামে ওই বেরিয়ে গেছে, ওই বেরিয়ে দিয়া ওর চাষি বলে বাদাম খাওয়াইতে, সেই বাদাম লইয়া আইসে না আমি বাড়ি যাই না, হিন্দি কমে গেছে কই থেকে। এই রাইয়ান আর মায়া আনতে গেছে, আর চাষি হয়েছে যে মুখ বাড়ি আয় নাই, আর মুখ বাড়িতে বাদাম লই গেলে, তা বাদাম লই গেছে, এই আইসে আইয়ে তো দেখে না কোনো না, ফিরে আবার গেছে, আবার যাইয়ে কয় রাইয়ান আইসে, কয় না রাইয়ান নাই। এই শনিবার গেছে আর সোমবার পাইছি সন্ধ্যার সময়, রাত্রিরে রাত 9টা-10টার সময় পাইছে ওই গরু ঘরের মধ্যে। গত শনিবার আমার নাতি নিখোঁজ। আমরা সন্দেহমূলক থানায় জিডি করছি। হ্যাঁ, প্রশাসন আইসা সন্দেহমূলক অভিযান চালাইয়া আমার নাতির উদ্ধার করছে ওই চাচার বাড়ি থেকে। এটার আমরা সুষ্ঠু বিচার চাই। আমার বাড়ি এখানে, এই পাশের বাড়ি, বেশি একটা দূরে না। ঘটনাটা কি বের গেল শনিবারে দুপুরে এখান থেকে মাইকিং করা শুরু হয়েছে যে রাসেলের বাচ্চা পাইতেছে না, ওর একটাই ছেলে, 5 বছর বয়স। এখন আমাগো এলাকাবাসী শোনার পরে আমরা সবাই আতঙ্ক হয়ে গেছি। আর এগো এমন এক ছেলে, মানে আমাদের এই অত্র এলাকার পুরো ফ্যামিলিতে মনে হয়েছে জানি একটা ছেলে মারা গেছে। সব ফ্যামিলি থেকে সবাই শোকের ছায়া নেমে এসছে। পরে পায় না অনেক পুলিশ প্রশাসন ডিবি আসছে অনেক চেষ্টার পরে। কালকে বিকালে ডিবি স্যারেরা আসার পরে অনেক লোক ধরে নিয়ে গেছে সন্ধ্যার পরে। নেওয়ার পরে রাত্রে আবার তারা আসছে, সেই লাশ পাইছে ওই যে ছেলে মারা গেছে, ওই ছেলের বড় চাচা কাদের, ওগো বাড়ির সামনে গরুর খামারের ভিতরে পাওয়া গেছে। তা এখন আরও আশেপাশের কিছু লোকজন নেওয়া হয়েছে। এখন তারা জানে কিনা আমরা তো আর জানতে পারবো না, ওটা পরে জানতে পারবো। এখন মোটামুটি একটা ধারণা করা যাইতেছে যে ওই ছেলের চাচা এবং তার মেজো ছেলে, এরা হ্যাঁ মেজো ছেলে এবং ওই ছেলের চাচিও নাকি এরা জানে, এরাই নাকি এই কাজ ঘটাইছে। এখন আমরা এটা শুনতে পারতেছি প্রশাসনের মাধ্যমে, তারা নাকি রিমান্ড দিয়ে বের করছে আর কি সঠিক তথ্য। তা আমাগো একটাই দাবি যে এই সুস্থভাবে যদি সঠিক বিচার না করা হয় তাহলে এই রকমের কাজ আরো মানুষে করবে। আমরা এলাকাবাসী সবাই দাবি করব আপনাকে মাধ্যমে যে এটা সুস্থ বিচার হবে। আপন বড় চাচার গোয়াল ঘরে বস্তার মধ্যে বাচ্চাটাকে পাওয়া যায়। একজন স্বীকার করেছেন তিনি এর সাথে জড়িত ছিলেন। বাকিদের আজকে সংশ্লিষ্ট অন্যান্য যারা আছে এখন পর্যন্ত তদন্তে যা পাওয়া গেছে তাদেরকে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে। আমরা রিমান্ডের আবেদন করেছি। আদালত রিমান্ড মঞ্জুর করলে আমরা আরও জিজ্ঞাসাবাদ করব, আরও নিবিড় জিজ্ঞাসাবাদ এবং আরও তদন্তের পরে এর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে যে কী কারণে তিনি এই কাজটি করেছেন। এখন পর্যন্ত প্রাইমা ফেসি স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় নাই কী কারণে তিনি এই কাজ করেছেন। টাকার একটা চিঠি যেহেতু আছে, ফলে টাকা ইনভলভ ছিল বোঝাই যায়। এর পিছনে আর কোনো কারণ আছে কিনা এটা আরও তদন্তের পরে তখন বোঝা যায়। আপনারা কতজনকে গ্রেফতার করলেন এখন পর্যন্ত? গ্রেফতার করলাম 4 জনকে, যিনি স্বীকার করেছেন তিনি এবং তিনি অন্য যাদের নাম বলেছেন। তো আমরা যতটুকু জানি এরা সবাই খুব ঘনিষ্ঠ আত্মীয়, তাহলে হত্যাকাণ্ডটা কেন আপনার? ওইটা এখন পর্যন্ত স্পষ্ট ধারণা পাওয়া যায় নাই। যেটুকু আবছা ধারণা আছে ওইটা স্পষ্ট হওয়ার পরে বললেই ভালো হয়।